আমি অভিক আবার এসে গেছি আন্দামানের একটা মন ছুঁয়ে যাওয়া ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মানে নিউজিল্যান্ডের প্রথম পর্বে আপনাদের প্রথমে নিয়ে যাব শহীদ দ্বীপের জনপ্রিয় জায়গা ভরতপুর সি বিচে। তারপর আমরা পৌঁছাবো হাওড়া ব্রিজে। কি অবাক হলেন নাকি? আন্দামানে হাওড়া ব্রিজ। সাথে অবশ্যই থাকবে লক্ষণপুর সি বিচের মারাত্মক সূর্যাস্তের অভিজ্ঞতা। এর সঙ্গে থাকবে বেশ কিছু আনএক্সপ্লোর্ড জায়গা আমার চোখে। বাঙালি ব্লগারের ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন নীলের সেরা বাঙালি খাবারের সন্ধান, মানে একদম ঘরের মতো খাবার। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। অবশেষে পৌঁছালাম শহীদ দ্বীপে। আগের পর্বে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম হ্যাভলক বা সরাজদ্বীপ থেকে নীল বা শহীদ দ্বীপে যাত্রার অভিজ্ঞতা। আর এখন আমরা নীল আইল্যান্ডে আছি। ফাঁকা রাস্তাটা দেখে তো আমি অবাক। হ্যাভলকের মতো সেরকম জনসমাগম নেই, তাই ভাবছিলাম এখানে আসাটা আমার ভুল হয়নি তো। যাই হোক, দেখাই যাক। বাইরে এখন প্রচণ্ড গরম। আগে হোটেলে যাই, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। নীল আইল্যান্ডে আমরা নিচে একটা রুম নিয়েছি হোটেল অস্কারে। তো রুমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই রুমটার ভাড়া আজকে আমাদের পড়েছে থাকার জন্য 1400 টাকা। আমরা যখন সকালবেলা 10টায় পৌঁছেছিলাম তখন পৌঁছানোর পর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড হিউমিডিটি ছিল, বাইরে বেরোতে খুব কষ্ট হচ্ছিল। যে কারণে দুপুরবেলা বাইরে বেরিয়ে কিছু খাইনি। অর্পিতা মুড়ি তারপর হচ্ছে মুড়ি, চানাচুর, ঝুড়ি ভাজা, এগুলো বাদাম এগুলো নিয়ে এসেছিলো, সেগুলো মেখেই তখন দুপুরবেলা খেয়ে নিয়েছি। আর সকালবেলা তো হেভি ব্রেকফাস্ট করে এসেছিলাম হ্যাভলক থেকে। ন্যাচারালি খুব একটা প্রয়োজনও হয়নি। এখন বেরোলাম। এখন বেরিয়ে প্রথমে স্কুটি ভাড়া করব। আর হোটেলে এসিটা কাজ করছে না, ওদেরকে বলেছিলাম, তো দুপুরবেলা বললো খানিকক্ষণের মধ্যেই করে দিচ্ছি, কিন্তু এখনও অবধি কিছু করেনি। ফলে অল্টারনেটিভ একটা থাকার জায়গা দেখতে হবে। আর তারপর কি করছি না করছি সবটা যেতে যেতে আপডেট দিচ্ছি। চলুন শুরু করি। একটা কথা আছে না, কপালের নাম গোপাল। ভেবেছিলাম স্কুটি রেন্ট নেবো, না পেয়ে সানসেট দেখবো, অবশেষে সাইকেল ভাড়া নিলাম। সাইকেল ভাড়ার জন্য অ্যাডভান্স দিতে হলো 500, আর সাইকেল ভাড়া হলো 24 ঘন্টার জন্য 200 টাকা। চলুন সাইকেলে করেই যাত্রা শুরু করি। নীল আইল্যান্ড হ্যাভলকের থেকেই আয়তনে ছোট, আর জনসংখ্যাও খুব একটা বেশি নয়, কিন্তু সৌন্দর্যে নীল হ্যাভলকের থেকে কোনো অংশেই কম যায় না। এখানকার সমুদ্র সৈকত, জঙ্গল, গ্রাম্য জীবন সব কিছুই আপনার মনে ধরবে। আজকে সাইকেলে করে ঘুরতে ঘুরতে মেদিনীপুরের কথা মনে পড়ে গেল। মেদিনীপুরে সাইকেলে করে আমরা এইভাবেই ঘুরে বেড়াতাম, কিন্তু তখন ব্যাপারটা ছিল অভ্যাস, আর আজকে চালাচ্ছি দায় পড়ে। তবে যাই হোক না কেন, সেটাকেই তো মানতে হবে। সব কিছুই তো আমাদের পূর্ব নির্ধারিত। আমরা আজকে প্রথমে লক্ষণপুর সি বিচে এসেছি সানসেট দেখার উদ্দেশ্যে। আগেই বলে রাখি, আন্দামানের সূর্যোদয় ভোর 4:45 থেকে 5:15 মধ্যে হয়, আর সূর্যাস্ত একই রকমভাবে বিকেল 4:45 থেকে 5:15 মধ্যে হয়। তবে ঋতু অনুযায়ী একটু পরিবর্তন হতে পারে। সেই অনুযায়ী গুগলের সময় দেখে আপনারা কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্তের প্ল্যান করবেন। লক্ষণপুর বিচের সূর্যাস্তের অভিজ্ঞতা নিজের জীবনে অন্তত একবার প্রত্যেকের করা উচিত। সূর্যাস্তের সাথে সাথে আকাশে এক লালিমা ছড়িয়েছে। মেঘের আড়াল থেকে বিকরিত সূর্যরশ্মিগুলো দেখে ছোটবেলায় আঁকা ছবির ল্যান্ডস্কেপের কথা আপনার মনে পড়তে বাধ্য। সূর্যাস্ত দেখে বিচে চুপচাপ আর বসে থাকতে পারলাম না। মনে হচ্ছিল ছুটে গিয়ে যেন সূর্যি মামাকে আলিঙ্গন করি।
লক্ষণপুর ওয়ান সি বিচে একটা খুব সুন্দর সূর্যাস্তের সাক্ষী হলাম আমরা। অসাধারণ এক্সপিরিয়েন্স। এবারে ফিরতে হবে, পেটে খিদের আগুন লেগেছে, আর হোটেলটারও একটা ব্যবস্থা করা কিন্তু খুব প্রয়োজন। গোধূলি লগ্নে সাইকেল চালাতে চাই আর চারপাশে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে হঠাৎ করে যেন বয়সটা 16টা বছর কমে গেছিল। চোখের সামনে ভেসে উঠেছিল কাঁসাই নদীর পাড় থেকে সাইকেল নিয়ে হোস্টেলে ফেরার দিনগুলো। শুধু তখন সঙ্গে থাকতো কখনো পারভেজ, বেলাল, আবার কখনো বাপ্পাদা। আমি যে সময়ের মেদিনীপুরের কথা বলছি তা কিন্তু আজকের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সন্ধে 6টা বাজে। হোটেল অমূল্য নীল আইল্যান্ডের জেটি ঘাটের ঠিক সামনে। তো ওখানে আজকে আমরা ডিনার করতে এসেছি। আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। দুপুরবেলা তো ভাত খেতে পারিনি, এত গরমের জন্য বেরোয়নি বলে। তো কী কী দিয়েছে দেখি। ঢ্যাঁড়সের তরকারি, ডাল, একটা মিক্সড ভেজ, পাঁপড়, আর হচ্ছে আমার চিকেন মিল, অর্পিতার ভেজ মিল আজকে। তো খাই, খেয়ে বলবো কীরকম খেলাম না খেলাম। শুরু করি। রান্নাগুলো কিন্তু বেশ ভালোই খেতে, একদম জেনুইন বলছি, মানে একদম ঘরের মতো খাবার। আরামসে নিলে এলে কিন্তু এদের এখানে খেতে পারেন। আমাদের নিচের রুমের এসিটা কাজ করছিল না, কোনো পাওয়ারই মানে কানেকশান টেস্টার দিয়ে দেখা গেল যে লাইনই আসছে না। যে কারণে বললাম তো যে এরকম রুমে এসি কাজ করছে না, ফিচারে ব্যবস্থা করুন। তো প্রথমে বললো তাহলে ওপরে আমাদের এসি রুম আছে, সেখানে শিফট করে যান। তো প্রথমে বললো 1900 টাকা ভাড়া, তারপর বার্গেনিং করে সেটা 1600 টাকায় পাওয়া গেছে। নর্মালি কিন্তু এই রুমগুলো এরা 2200 টাকা করে দিয়ে থাকে। সেই রুমটা কীরকম সেইটা একবার এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। নতুন রুম। এইটা হচ্ছে ব্যালকনি। এইখানে কিন্তু বাথরুমের সাইজ আগের রুমের থেকে অনেকটাই বড়। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এইটা হচ্ছে মাস্টার বেড। শুভ সকাল বন্ধুরা, কি ভাবছেন আমি হঠাৎ গ্রাম বাংলায় কি করে পৌঁছালাম? আমি কিন্তু এখনও শহীদ দ্বীপে। সকাল সকাল বেরিয়ে পড়লাম আরেকটা সমুদ্র সৈকতের সন্ধানে, যেখানে কিন্তু এখনও পর্যটকের আনাগোনা নেই। কোলাহল মুক্ত সেই বিচ। চলুন ঘুরে নিই আজ রামনগর সি বিচ। আর এই হচ্ছে আমাদের আজকে সারথি। দেখি স্কুটি জোগাড় করতে পারি নাকি আজকে। আমরা আছি রামনগর সি বিচে। প্রথমে বলি, একটা নতুন বন্ধু জোগাড় হয়েছে। যখন থেকে এসেছি তখন থেকে গায়ের সঙ্গে গা লাগিয়েই বসে আছে। তাকে একে একটু আদর ফাদর করলাম। আর রামনগর 3 বিচটা এমন একটা বিচ যেখানে পুরো ফাঁকা, সেরকম মানে সেরকম টুরিস্ট নেই। আপনি কিন্তু সমুদ্রকে এনজয় করতে চাইলে রামনগর 3 কিন্তু আপনার জন্য একটা অন্যতম ভালো ঠিকানা হতে পারে। আর নেক্সট হচ্ছে দেখুন সামনে কোরাল আছে। আর আরেকটা জিনিস এখানে সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে বালির নেচারটা দেখুন। এতক্ষণ ধরে আমরা দেখে এসেছি সাদা বালি, এখানকার বালি কতটা মোটা আর কতটা বড় বড় দানা। যদিও মোটা মানেই বড় বড় দানা। তো এই আর বালির রঙটাও কিন্তু আলাদা। যা আমরা দীঘা বা পুরীতে দেখে থাকি ঠিক একই রঙের বালি হচ্ছে কিন্তু এখানে। এটা কিন্তু নীলের একটা অন্যতম মানে এটা নীলের বিচের মধ্যে একটু এই জায়গাটায় কিন্তু আলাদা। গতকাল ফাঁকা রাস্তা দেখে আমি দ্বিধাগ্রস্ত হয়ে গেছিলাম। ভাবছিলাম শহীদ দ্বীপে আমার আসার সিদ্ধান্তটা সঠিক কিনা, কিন্তু আজকে মনে হচ্ছে আমি আমার জীবনের অন্যতম সেরা 2 দিন এখানেই কাটাতে চলেছি। ফোনের নেটওয়ার্কটা চলে গিয়ে একটা জিনিস কিন্তু ভালো হয়েছে। পৃথিবীর থেকে হয়তো আমি বিচ্ছিন্ন হয়েছি, কিন্তু বকখালিতে বলা দুর্গার ভাষায় নেচারকে করিব আ গয়া হুঁ দাদা।
এখানে এসে কথাটার যথার্থতা অনুভব করলাম। আজকে অর্পিতার আর মন খুব খুশি, মানে অর্পিতা শুধু নয়, অর্পিতার আমার দুজনেরই। এই অনেকদিন ধরে গুড় দিয়ে চা খাবো, গুড় দিয়ে চা খাবো। অ্যাকচুয়ালি বাড়িতে আমরা গুড় দিয়েই চা খাই, মানে চিনি খুব একটা আমরা খাই না। তো সেই গুড় দিয়ে চা কোথাও পাওয়া যাচ্ছিল না। আজকে এই দাদার দোকানে এসেছিলাম, তো দাদার বৌদি গুড় দিয়ে চা করে খাওয়ালেন, ধন্যবাদ ওনাদেরকে। রামনগর সি বিচ থেকে মানে যেতে আসতে 2.5 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়েছি, তা আবার অর্পিতাকে নিয়ে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর এখন বাজে 7:45। এত সকালে কোনোদিন বাড়িতেও ব্রেকফাস্ট করি না, কিন্তু খিদের তাড়নায় এত সকালেই ব্রেকফাস্ট। আর অর্পিতার বক্তব্য হচ্ছে হেলদি খাবার খাবো, হেলদি ফুড। সেই জন্য আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে ইডলি দিয়ে। খেতে ভালোই করেছে, খুব একটা খারাপ কিছু হয়নি, ভালোই খাচ্ছি। খেয়ে নিই, তারপর কথা হবে। যেটি রাস্তা দিয়ে মানে হসপিটালের উল্টো দিকে হচ্ছে ইডলির দোকানটা। 15 টাকা করে ইডলি পড়েছে, ভালোই, খারাপ না। খাওয়া দাওয়া করে সাইকেল ফেরত দিতে এলাম, আর স্কুটিটাও এই সময় নিয়ে নিতে হবে। কিন্তু দোকান না খোলা থাকার জন্য আমি ঢুকে পড়লাম একটা খুব সুন্দর মন্দিরে। কালকে বৃহস্পতিবার ছিল, আমাদের বাড়িতে ঘট বসানো হয় আর গোপালকে স্নান করে খেতে দেওয়া হয়। মনটা কালকে থেকেই যেহেতু করতে পারেনি অর্পিতা, সেই জন্য অর্পিতারও মন খারাপ ছিল, আর ন্যাচারালি আমারও সঙ্গে মন খারাপ ছিল। কিন্তু আজকে দেখুন ভগবানের দর্শন কিন্তু ঠিক হয়ে গেল, মনটা কিন্তু এবার খুব ভালো লাগছে। মন ভালোর সাথে সাথে আরেকটা ভালো জিনিস হলো, আমরা কিন্তু এবারে স্কুটিটা পেয়ে গেলাম। এখন নীল আইল্যান্ডে আমরা যাব ভরতপুর সি বিচে। ভরতপুর সি বিচ তো এখানকার ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত। তো কালকে তো সাইকেল নিয়ে ঘুরিয়েছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে সকালে স্কুটি পেয়েছি, তো স্কুটি ভাড়া পড়েছে হচ্ছে 600 টাকা, আর ডিপোজিট রাখতে হচ্ছে 1000 টাকা, মানে 400 টাকা জমা আছে। কালকে যখন স্কুটি একদম সুরক্ষিত অবস্থায় ফেরত দেবো, তখন 400 টাকা রিটার্ন হবে। তো চলুন শুরু করি। একটা কথা বলে রাখি, শহীদ দ্বীপের রাস্তাটা নিঃসন্দেহে খুব ভালো আর ফাঁকাও, কিন্তু উঁচু নিচু। সাইকেল চালাতেও খুব মজা পাবেন, কিন্তু ডাবল গাড়ি করার ক্ষমতা এই মুহূর্তে আমার আর নেই, তাই স্কুটিটা নিতেই হলো। আর এই সময় এখানে পেট্রোলের দাম 84 টাকা 22 পয়সা। পৌঁছালাম পর্যটকদের কাছে একটা খুব জনপ্রিয় বিচে, মানে ভরতপুর সি বিচে। অন্যান্য সি বিচের মতো এখানেও কিন্তু ঢোকার মুখে নানা রকম আকর্ষণীয় জিনিসের দোকান আছে, তবে দাম কিন্তু অনেকটাই বেশি। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে ওয়েলকাম ইউ টু ভরতপুর বিচ। ভরতপুর সি বিচ হলো হ্যাভলকের এলিফ্যান্টা বিচের সংস্করণ। এখানেও বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস হয়, তবে খরচ হ্যাভলকের থেকে বেশ খানিকটাই বেশি। বিচের চারপাশে সবুজ গাছগাছালিতে ভরা, যেখানে বসে আপনি আরামসে রিল্যাক্স করতে পারবেন। এই দ্বীপের নামকরণ হয়েছিল ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল নীলের নামে। তো যদিও নীলের ওনার নামে নামকরণ হয়েছিল, কিন্তু নামকরণ কিন্তু ব্রিটিশদের সার্থক ছিল।
তার কারণটা জলের কালারটা যে কত রকমের নীল, মানে হালকা থেকে শুরু করে ডিপ, সেই কালারের গ্রেডেশনটা ক্যামেরায় কতটা আসছে আমি জানি না। তো কালারের গ্রেডেশনটা দেখলেই বুঝতে পারবেন যে নামকরণ একদম 100% সার্থক ছিল। আমি আবার সমুদ্র সৈকতে গিয়ে নিজেকে বেঁধে রাখতে পারি না, তাই এগিয়ে গেলাম বোনা জলে নিজেকে ডুবিয়ে রাখতে। প্রায় আধ ঘন্টার মতো জলে কাটালাম। অসাম এক্সপিরিয়েন্স, মানে খুব ভালো লেগেছে। আশা করি আপনারা যখন আসবেন ভবিষ্যতে আপনাদেরও খুব ভালো লাগবে। ভরতপুর বিচে চান করার পর জামা কাপড় চেঞ্জ করিনি, একবারে ভাত খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো। 11:30 বাজে। এটা হচ্ছে রাসাম, চিকেন, আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা, আর একটা 5 মিশালি তরকারি। শুরু করি। মাংস হচ্ছে 2 পিস। এটা কি মাছ? টোনা মাছ, টোনা। রাঁধুনি সাউথ ইন্ডিয়ান খাবারগুলোতে কিন্তু একটু টক ভাব আছে, তবে অন্যরকম খেতে কিন্তু ভালোই লাগছে। এরকম খাবার তো বেসিক্যালি আমরা খুব একটা খাই না। যাই হোক, চিকেনটাও দেখছি একটু হালকা টক টাইপের। এক এক জায়গায় এক এক রকম রান্না হবে। খেয়ে দেখি একরকম খাবার খেতে খেতে তো মনোটোনাস হয়ে যায় না ব্যাপারটা। এই সামনে নোটিশ বোর্ডটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন। যে কটা জায়গার নাম আছে, লক্ষণপুর 1, লক্ষণপুর 2, সীতাপুর, সবটাই কিন্তু রামায়ণকে কেন্দ্র করে করা। এমনকি ভরতপুর বিচ, সেটাও কিন্তু রামায়ণকে কেন্দ্র করেই করা। আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম এই দ্বীপের বেশ কিছু জায়গা এক্সপ্লোর করতে। রাস্তা ফাঁকা হওয়ার জন্য হাওয়ার আওয়াজ আর কিছু পাখির আওয়াজ আমার কানে আসছিল। যেহেতু টুরিস্ট স্পটগুলো সব দিকেই 10 কিলোমিটারের মধ্যে, তাই 100 টাকার পেট্রোল ভরালেই নীল আইল্যান্ড আপনার ঘোরা হয়ে যাবে। বলা হয় হনুমান সীতার লঙ্কাবাসকালে সীতার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এখানেই বিশ্রাম নিয়েছিলেন। সেখান থেকে হান্ডুমান শব্দ, আর তারপর সেখান থেকেই আন্দামান শব্দের উৎপত্তি। 50 টাকা করে ডাব, খুব মিষ্টি জল। লক্ষণপুর 2 সি বিচে পৌঁছানোর পর আগে হেঁটে এসে এরকম একটা সিঁড়ি, মানে এটা কিন্তু ন্যাচারাল সিঁড়ি, গাছের গুঁড়ি দিয়ে তৈরি সিঁড়ি, সেটা দিয়ে হেঁটে আসবেন। এসে আগে এরকম কোরাল পেরোতে হবে। পেরোনোর পর আমরা আগে গিয়ে কিন্তু দেখতে পাবো হচ্ছে ন্যাচারাল ব্রিজ বা হাওড়া ব্রিজ। তো চলুন এবার এগোনো যাক, দেখি আগে গিয়ে কী দেখছি, আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কুবা ডাইভিং এর সময় আপনাদেরকে জীবন্ত কোরাল দেখিয়েছিলাম, আশা করি আপনাদেরও মনে আছে। আর এবার মৃত কোরাল দেখার পালা। রাস্তাটা কতটা খারাপ। হাঁটার সময় ভালো জুতো পরে আসবেন, পা কিন্তু এখানে খুব স্লিপ করে, তাতে আপনার পা কিন্তু যে কোনো সময় কাটতে পারে। কোরালের নষ্ট হওয়ার কারণ হলো প্লাস্টিক আর আবর্জনা, তাই আন্দামানে ইকো ফ্রেন্ডলি জিনিস ব্যবহার করা হয়। এমনকি ডাবের জল খাওয়ার স্ট্রটাও কিন্তু কাগজেরই হয়। অবশেষে পৌঁছালাম হাওড়া ব্রিজের সামনে। অনেক জায়গায় শুনেছি, অনেক ভিডিওতেও দেখেছি হাওড়া ব্রিজ, আন্দামানে হাওড়া ব্রিজ। তো এবারে আন্দামানের হাওড়া ব্রিজ চাক্ষুষ করতে এলাম, এবং আশপাশটা এত সুন্দর, এত ভাল লাগছে না, মানে আন্দামান প্রতিটা পরতে আন্দামানকে ভগবান কিন্তু সাজিয়েছে। আর সেই জেম আপনাকে উদ্ধার করতে হবে, আর সেই জেম যদি উদ্ধার করতে পারেন, যে কী শান্তি, কী ভালো লাগা, সে যে না করেছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না। জীবদ্দশায় এই সমস্ত কোরালেরা কত শত জলজ প্রাণীর আশ্রয়স্থল ছিল, আর আজ মৃত্যুর পরে তারা একটা খুব সুন্দর ন্যাচারাল ব্রিজ তৈরি করেছে, যেটা এখানকার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল।
আমরা ন্যাচারাল ব্রিজের ওখানে প্রায় 2 ঘন্টা ছিলাম, আর এই 2 ঘন্টা কোরালের মাঝে কত রকমের জলজ প্রাণী দেখলাম সেটা একবার আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে টাইগার কোরাল। আপনি যদি ভাবেন এখানে শুধু ন্যাচারাল ব্রিজ দেখবেন, তা কিন্তু একদমই না মশাই। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে তন্ময় করবেই। অসম্ভব ভালো জল জীব বৈচিত্র্য দেখলাম। নানা ভ্যারাইটিস মাছ, নানা ভ্যারাইটিস কাঁকড়া, তারপর কোরালস, অনেক কিছু দেখলাম। আমাদের কিন্তু খুব ভাল লেগেছে। আপনারা এলে আশা করি আপনাদেরও খুব ভাল লাগবে। অবশ্যই আসুন নিলে, না এলে কিন্তু জীবন বৃথা। এবারে আমরা চলে গেছিলাম লক্ষণপুর 1 সি বিচে আরেকবার সানসেট দেখার উদ্দেশ্যে, কিন্তু আমাদের কপাল খারাপ। আকাশ মেঘে ঢাকা, সানসেট কালকে যাওয়া বা দেখতে পেয়েছে, আজ কিন্তু সেটাও দেখতে পাইনি। তো কেমন আজকে সানসেটটা হচ্ছে সেটা খানিকটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেঘলা ওয়েদারের জন্য সানসেট দেখতে পাইনি। সত্যি কপালে না থাকলে ভালো জিনিস পাওয়া অসম্ভব হয়ে যায়। নীল আইল্যান্ডে আমরা অথেন্টিক সি ফুডের একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি। আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে, শহীদ দ্বীপের শেষ পর্বে। সঙ্গে অবশ্যই থাকবে আন্দামানের সেরা সি ফুডের রেস্তোরাঁর খোঁজ আর একটা দুর্ধর্ষ সূর্যোদয়ের গল্প। দেখতে ভুলবেন না কিন্তু। আর মনে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন, ঠিক নোটিফিকেশন পৌঁছে যাবে।